ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সদরঘাট থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, লঞ্চে ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের যাত্রীদের চাপ আসলে কেমন দেখছেন? আমি এখন যেখানে আছি সে হচ্ছে রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যে মানুষের ঈদ যাত্রা সে খবর জানাতেই মূলত এখানে আসা। আমরা আসার পর যেটা দেখেছি যে আজকে যেহেতু সরকারি বেসরকারি চাকরিজীবীদের ঈদের আগে শেষ কর্মদিবস, সে জায়গা থেকে আজকের দিনে অন্যান্য দিনের চেয়ে ঘরমুখ মানুষের ঈদ যাত্রার যে তাদের তাড়না সেটি আজকে অনেক বেশি দেখেছি। আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি যে যাত্রীবাহী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং পুরো যে পন্টুন যে রয়েছে সদরঘাটের সে পন্টুন ভরে কিন্তু মানুষ ভরে গিয়েছে। তো সে জায়গা থেকে বলা যায় যে অন্যান্য দিনের চেয়ে আজকে যেহেতু সরকারি বেসরকারি চাকরিজীবীদের শেষ কার্যদিবস ছিল ঈদের আগে, সেহেতু তারা অফিস শেষে আজকে বাসায় ফিরবেন সেই তারা নিয়ে যেহেতু বের হয়েছেন, সেই জন্য আজকের যাত্রীচাপ অনেক বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যাত্রীদের যে কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি তার মধ্যে একটি পড়ছে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ, যেটি বরাবর অন্যান্য বারের মতো থাকে, এবারও সেটি হয়েছে। তবে এবারে যে অভিনব কায়দায় যাত্রীরা বলছেন, তারা মন্তব্য করছেন যে এবার কিন্তু অভিনব কায়দায় কিন্তু তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম কিভাবে নেওয়া হচ্ছে, সে জায়গা থেকে তারা বলছেন যে এবার তাদের যে কুপন দেওয়া হচ্ছে ভাড়ার, সেই কুপনে কিন্তু লেখা হচ্ছে সরকার নির্ধারিত যে মূল্য সেটি, কিন্তু তার থেকে বেশি মূল্য তারা নিচ্ছেন বলে তারা এরকম যাত্রীরা অভিযোগ করছেন। রাজধানীর সদরঘাটে অন্যান্য অন্যান্য যে রুটগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি যাত্রীচাপ রয়েছে ভোলা চর ফ্যাশন কেন্দ্রিক যে রুট, সেই রুটে সবচেয়ে বেশি যাত্রীচাপ বেশি রয়েছে। এছাড়া বরিশাল, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ থেকে শুরু করে জায়গাগুলোতে যাত্রীচাপ রয়েছে। তবে যেহেতু পদ্মা সেতু হয়ে তাদের যাওয়ার অন্য একটি পথ রয়েছে, সেই সুযোগে কিন্তু এই রুটে তুলনামূলকভাবে যাত্রীচাপ কম। তো সার্বিক দিক থেকে বলা যায় যে সামনের যে কয়েকদিন ঈদের বাকি আছে সেই দিনগুলোতে যাত্রীচাপ আরও বেশি বাড়বে এবং মানুষ তার কাছের পরিবার স্বজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্যই মূলত সে এত কিছু সংগ্রাম করে সে বাসায় ফিরছেন। তো সবার শেষে যাত্রীদের একটি তাদের স্বস্তির খবর যে তারা বলছে যে অন্যান্য বার যেরকম ভোগান্তি হয়ে থাকে সেই রকম ভোগান্তি কিন্তু এইবার দেখছেন না। শুধুমাত্র অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা অভিনব কায়দায় সেটি তারা দেখছেন, কিন্তু অন্যান্য বার তারা আমরা বলতে জেনেছি যে তারা বিশেষ করে যাত্রীর যে আছে তারা কিন্তু সিট পেতেন না, সে সিট পাওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। তারা সিট পাচ্ছেন এবং তারা স্বাভাবিকভাবে যেতেও পারছে, শুধুমাত্র অতিরিক্ত ভাড়ার জন্য তারা অভিযোগ করছেন। সার্বিক বিষয়ে বলা যায় যে দক্ষিণাঞ্চলগামী মানুষের যে ঈদ যাত্রা। সদরঘাট থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর।